সকাল থেকে বাবাইদের বাড়িতে হইচই। পপু আর রিমা এসেছে। পপুর মা আর রিমার মা বাবাইয়ের দুই পিসি। সারা দুপুর তাই ওদের ঘুমের ছুটি। চিৎকার চেঁচামেচিতে বাড়ি মাথায় করে তুলেছে। ওদের চিৎকারে শীতের দুপুরটা বোধহয় একটু তাড়াতাড়ি পালিয়ে গেল। প্লাস্টিকের র্যাকেট নিয়ে ব্যাডমিন্টন খেলতে খেলতে পুপুরা দেখল টুপি পরে চাদর গায়ে বেতের লাঠি নিয়ে দাদুভাই দরজা খুলছেন। বেড়াতে যাবেন। পুপুর ঠাকুরদাদাও এমনই রোজ বিকেলে হাঁটতে যান। বারান্দার তেরছা রোদ কখন যে মুছে গেল। মায়ের ডাকে বাবাইরা রকে ওঠে। উঠোনের খেলা শেষ। কিন্তু সন্ধ্যের আলো এই সময় আশ্চর্যভাবে থম হয়ে থাকে। রোদ নিভে গিয়ে পুরো অন্ধকারের আগেই এ সময়টাতে খেলার রেস থেমে যায়। আজ তো বাবাইদের পড়ারও ছুটি। রকেই বাবাই, রিমা আর পপু হুড়োহুড়ি লাগায়। কত রকম শব্দ, চিসা ঢিসা, গুরুং গারুং, ঢি 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 ঢি। রিমার ভ্যাঁ। পুপুর মামিমা ছুটে আসেন। চোখ পাকিয়ে বাবাইকে বকেন, আঙুল দেখান অন্ধকারে। দুষ্টুমি করলে কিন্তু হট্টমোলাকে ডাকবো। ব্যাস। রিমা চুপ, বাবাই ঠান্ডা। পপু দেয়ালে সেটে দাঁড়ায়। মা চলে যেতে বাবাই ব্যাখ্যা করে হট্টমোলার কথা। সন্ধে হলেই হট্টমোলা হাঁটতে থাকে রাস্তায় রাস্তায়। মার কথা যে না শোনে বাবাইকে থামিয়ে কাঁদো কাঁদো রিমা বলে, আমি কিন্তু ভয় পাচ্ছি, কেঁদে ফেলবো। এমন সময় খটাং করে আওয়াজ। ওরা তিনজনে চমকে দেখে দরজাটা খুলছে আস্তে আস্তে। একটা লাঠি ঠুকছে। দরজার ফাঁকে সাদা মতো কি যেন দেখা যাচ্ছে। হট্টমোলার ভয়ে থরথর বাবাই সবে বাবাগো বলতে যাবে, দরজাটা হাট করে খুলে গেল। পপু হাততালি দিয়ে ওঠে, সুর করে বলতে থাকে, দাদু ভাই এসে গেছে। রকে উঠতে উঠতে দাদু জিজ্ঞেস করেন, কি হলো সব, এত চুপচাপ কেন? গোল গোল চোখ করে রিমা প্রশ্ন করে, দাদু ভাই তোমার সঙ্গে হট্টমোলার দেখা হয়নি? দাদু ভাই থতমত খান। সামলে বলেন, কেন, এখানে এসেছিল বুঝি? না না, পুপু কথা ধরে, তবে মামি বলেছে দুষ্টুমি করলে হট্ট আসবে। হট্টর মজায় দাদুও মেতে ওঠেন। বলেন, হ্যাঁ রে পুপু, তোদের পাড়ায় হট্টমোলা যায় না? না না, পুপু টেনে টেনে বলে, আমাদের ওখানে খুব মামদো আছে। আর আমাদের পাড়ায় কি আছে জানো তো? রিমা ভূত কাহিনীতে ঢুকে পড়ে। ইয়া বড় 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 দাঁত, কপালের এইখানে একটা চোখ, আগুন বেরোয় চোখ দিয়ে, আর আর তার হাত লম্বা আর দীর্ঘায়িত হয়। রিমার উচ্চারণ। জানো তো, তার নাম রোবট ভূত। দুপুরবেলায় একটু যদি জেগে থাকি তো রক্ষে নেই, খাটের গায়ে ঠক ঠক করে আওয়াজ করবে। আচ্ছা দাদু ভাই, ভূতেরা মাকে তো কিচ্ছুটি বলে না, কেন বলো তো? রকেই ভূত চর্চার আসর বসে যায়। দাদুও মেতে ওঠেন ভূতের টানে। বলেন, তবে একটা গল্প শোন। অনেক দিন আগের এক ভূতের কথা। তখন আমি খুবই ছোট্ট, 6 পড়ি। চৌধুরীদের বাগান দিয়ে ছিল পায়ে চলার রাস্তা। ইলেকট্রিক ছিল না। বিকেল কাটতে না কাটতে বাগানের রাস্তায় ঘুটঘুটে অন্ধকার। বিকেলের আলো কমার আগেই তাই ছুট লাগাতাম বাড়ির দিকে। তো একদিন সন্ধ্যাবেলার মুড়ির বাটিটা কোলে নিয়ে সবে পড়তে বসেছি। রকে শতরঞ্জি পেতে। বাইরে ফিনফিনে জ্যোৎস্না। না সময়। দাদু ভাইয়ের ভয় ভয়ে গলায় রিমা ঝুপ করে দাদু ভাইয়েরই কোলে উঠে বসে। এমন সময় মামদো এলো। বলতে বলতে পুপুও দাদুর গা ঘেঁষে, না না দাদু শুরু করেন। এমন সময় আমার বন্ধু ধনঞ্জয় এলো। ওর গলা পেয়ে মা রান্নাঘর থেকে সাড়া নিলেন। ধনঞ্জয় বলল, জেঠিমা, পঞ্চাতার দোকান থেকে এক দিস্তে কাগজ কিনতে যাব।
ও আমার সঙ্গে যাবে? তা মা বললেন, যাও, তাড়াতাড়ি ফিরবে, মিনিট 6 পথ। হনহনিয়ে দুজন পৌঁছে গেলুম পঞ্চাতার দুটো কায়দানাও দিল। ফ্রি। দাদু থামলেন। তারপর বাড়ি চলে এলে? হতাশ পপু। হ্যাঁ, বাড়ি তো এলুম, কিন্তু। কি হলো দাদু ভাই, বলো না বাবাই, তাড়া দেয়? রিমা শুধোয়। রোবট তাড়া করলো? প্রায় সেরকমই। দোকান থেকে ফিরছি, ঠাকুর দালানের ব্যাগ পেরিয়ে দেখি পপু দাদুর হাঁটুতে উঠে বসে, মুখে বাক নেই। বাবাই উদ্গ্রীব হয়ে বলে, হট্টমূলা? না না, দেখি একটা বউ চুপ করে দাঁড়িয়ে। দাদু বলল, মুখ দেখা যাচ্ছে না, ঘোমটা ঢাকা। চিৎকার করলুম, কে কে ওখানে? সাড়া না দিলে ঢিল মারব কিন্তু। বলছি বটে, ঠক ঠক করে কাঁপছি। ধনঞ্জয় কাঁদো কাঁদো বলে, জ্যোৎস্না উঠলে তেনারা বাগানে বাগানে ঘোরে, আর আমি মনে মনে শ্লোক করতে লাগলুম, ভূত আমার পুত, শাকরুন্নি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকিয়ে আছে, ভয়টি আমার কি। আর এক পা করে সামনে এগোচ্ছি। টিটি করে একটা পাখি মাঝে মাঝে ডেকে উঠছে। উফ, যেন দম বন্ধ হওয়ার জোগাড়। তবু আমরা বেঁচে গেলুম। হাওয়াই আমাদের বাঁচালো। জোরে হাওয়া লাগতে দেখি, ওমা, ওটা তো কলা গাছ। তবু বুকের ধুকপুকানি যায় না। ধনঞ্জয়কে বললুম, এ যাত্রা বেঁচে গেলুম, এনারা বোধ হয় অন্য বাগানে ঘুরছেন। ওই দরজার দিকে ঘাড় ঘুরিয়ে হাঁপ ছাড়ে বাবাই। দাদুর কোল থেকে নামতে নামতে রিমা জিজ্ঞেস করে, দাদু ভাই, ওটা কি তবে কালী ভূত? এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক মানস চক্রবর্তীর কলমে কদলীভূত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।